সকাল সকাল আমার কাজকর্ম একদম পুরো কমপ্লিট। তারপরে আমি স্নান করে নিলাম, কারণ স্নান করে তো পুজো করতে হবে, তাই না? কাজকর্ম হয়ে গেছে, তো স্নান করে পুজোটা সেরে নিলাম। তারপরে এবার রান্নাঘরে ঢুকতে হবে, কারণ কারণ আমার বর ঘুমিয়ে আছে। তার ঘুম থেকে না ওঠার আগেই আমি তার খাবারটা তৈরি করে নিই, কারণ মেয়ে যদি উঠে যায় কান্নাকাটি করবে, তখন তো খাবার তৈরি করা যাবে না। তো ঘুম থেকে না ওঠার আগেই আমি তার খাবারটা আগে তৈরি করে নিই। তো খাবারে আজকে করব পরোটা আর ঘুগনি। তো তারপরে মেয়ের জন্য ভাত বসিয়েছি। মেয়ের জন্য ভাত আর ডাল আগেই করে নিই, তারপরে আমার বরের জন্য খাবার তৈরি করব। এদিকে পরোটা আর ঘুগনি তো অলরেডি হয়ে গেছে। তারপরে আমি আমার মেয়ের জন্য চিপস ভাজলাম, কারণ চিপস খেতে সে খুবই ভালোবাসে। এবার খাওয়া দাওয়ার পালা, কারণ তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকতে হবে, কারণ দুপুরের খাবার তো তৈরি করতে হবে, তাই না? তো এবার আমি খাওয়া দাওয়া করে নিয়ে, আমার বর তো এখন মুখ ধুতে গেছে, সে মুখ ধুয়ে আসতে দেরি দেরি হবে। তার আগে আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমি আমার মেয়েকে খাওয়াতে নিয়ে নিয়ে যাব। তো তার আগে আমি আগে খাওয়া দাওয়া। আর এইদিকে দেখো আমার মেয়ে কি করে ছাগলের বাচ্চা নিয়ে খেলছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আমার মেয়েকে খাওয়াতে নিয়ে যাব। তো গিয়ে দেখি যে সে ছাগলের বাচ্চাটাকে নিয়ে খেলছে। তো খেলুক, কিছুক্ষণ পরেই খাওয়াবো। আমি আসলাম রান্নাঘরে, কারণ আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন। তো আমি চিকেন রান্না করব। আর এইখানটাই হচ্ছে নিরামিষ রান্না, কারণ আমার শ্বশুর শাশুড়ি চিকেন খায় না, তার জন্য তাদের জন্য হচ্ছে নিরামিষ আর আমাদের জন্য হচ্ছে চিকেন। তো এখানে নিরামিষ রান্না আমার শাশুড়ি করেছে এগুলো সব, আর আমি শুধু চিকেনটাই রান্না করেছি। কি কি আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। আমার মেয়ে তো বিশ্রাম নিতে দিবে না, কারণ সারাক্ষণ সে দুষ্টুমি আর দুষ্টুমি। ঘুমো করবা? ঘুমো তাহলে থামো। ভয় আমি মেরে দিলাম 800 টাকা। ভয় নাই তো? কোথায় গেল 800? কই কই? ওদিকে ভয় লাগছে 800 দেখে? হ্যাঁ, 800 টাকা মারবো মারবো, হ্যাঁ। আর আমার মেয়ে তো নিজেও ঘুমাবে না, সে আমাকেও ঘুমাতে দিল না। তো তারপরে আমি তরমুজ কাটলাম, কারণ তরমুজটা অনেক দিন থেকেই বাড়িতে পড়ে আছে, তো ভাবলাম কাটি, সবাই মিলে খাবো।